আমি কোশ্চেন পেপার হাতে রয়েছে, আমি কিছু উত্তর বলবো, তার সঙ্গে আজকে কাট অফ কেমন যাবে সেটাও বলবো। তোমাদের টোটাল সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশদের মিলে 1800টা ভ্যাকেন্ট আছে। সেই 1800-র মধ্যে 960টা আনরিজার্ভ, শিডিউল কাস্ট আছে 360, ওবিসি এ আছে 360, ওবিসি বি 120টা এবং শিডিউল ট্রাইব আছে 120টা। অতএব তোমাদের টোটাল 1800 ভ্যাকেন্ট খালি রয়েছে। এবং আমি স্কুলে ডিউটিতে গিয়ে আমি যেটা দেখলাম, সকলেরই পরীক্ষা খারাপ হয়েছে। কোশ্চেন প্রচুর টাফ কোশ্চেন এসছে, যেটা ডিউটি করে করা সম্ভব নয়। অতএব তোমরা কেউ হতাশ হয়েও না। আশা করা যায় তোমাদের সকলেই ডাক পাবে। যদি 10 গুণ ডাকে, 1800 ভ্যাকেন্টের 10 গুণ মানে 18,000, সম্ভবত 10 থেকে 15 গুণ ডাকতে পারে। যদি 15 গুণ ডাকা হয় তাহলে 27,000 ডাকবে মাঠে। অতএব তোমাদের লড়ার জায়গা কিন্তু মাঠ, প্রিলি কিন্তু তোমাদের লড়ার জায়গা ছিল না। অতএব কেউ যদি হতাশ হয়ে থাকো, হতাশ হলো না, কারণ তোমাদেরকে এটা জানানোর জন্যই আজকে আমি ভিডিওটা করলাম। তো সকলে সম্ভবত ডাক পাবে, সবাই মাঠ চালিয়ে যাও। দেখো, যদি কারোর মনে হয় যে মাঠে আমার সমস্যা হচ্ছে, মাঠ করতে পারবো না, তাহলে এই কথাটা ভেবে রাখো যে এইটাই তোমার শেষ সুযোগ। এই সুযোগ কোনো মতে হাতছাড়া করবে না, এই সুযোগটা কাজে লাগিয়ে যাও। কারণ মাঠ যদি কারোর কমপ্লিট হয়ে যায়, তার চাকরি পাক্কা, এটা মনে রেখো। সবাই মাঠের জন্য তৈরি হও। আমি কোশ্চেন পেপার হাতে রয়েছে, আমি কিছু উত্তর বলবো, তার সঙ্গে আজকে কাট অফ কেমন যাবে সেটাও বলবো। কোশ্চেন গুণগত মানটা মেট্রোর থেকে হাই হতে পারে, খুব ভালো কোশ্চেন হয়েছে। তো এক্ষেত্রে আমি কিছু উত্তর সঙ্গে বলে দিচ্ছি। যে নদীগুলির উৎস একই জায়গা থেকে হয়েছে সেটা হচ্ছে উত্তর হবে ব্রহ্মপুত্র, সিন্ধু, তিব্বত থেকে হয়েছে। আচ্ছা, এরপরে রয়েছে পরিপাককারী এনজাইম মানুষের লালারসে থাকে, এটা হবে হচ্ছে এমাইলেজ। লিপ ইয়ার কোন সালটা, সেটা 2004 সাল হবে। সূর্যের নিকটবর্তী দুটো গ্রহ হচ্ছে, এটা হবে হচ্ছে বুধ এবং শুক্র গ্রহ হবে। আর প্রচন্ড ঝড়ের পূর্বে কেন ব্যারোমিটারের পারস্তম্ভ উত্তর নেমে যায়, এটা হচ্ছে বায়ুমণ্ডলীয় নিম্নচাপ, বায়ুমণ্ডলীয় নিম্নচাপের জন্য এটা হবে, বা চাপ হ্রাসের জন্য। কোনটি মিলেনি, অর্থাৎ রাজধানী কোনটি মিলেনি, এটা হবে মিজোরামের ইটানগর, এটা কিন্তু রং রয়েছে। নীতি আয়োগের চেয়ারম্যান আমরা সবাই জানি, এটা হবে প্রধানমন্ত্রী, এটা হবে। আচ্ছা, জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথম বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল, এটা হবে 1896। আচ্ছা, এরপরে রয়েছে নিচের বায়ুমণ্ডলীয় কোন স্তরটি সর্বাধিক বেশি আবহাওয়া সংক্রান্ত ঘটনা সংঘটিত হয়, এটা হবে ট্রপোস্ফিয়ার, সবচেয়ে নিচের যে স্তরটা রয়েছে। আবুল ফজলের আকবরনামা লেখা হয়েছিল, এটা হবে ফার্সিতে। ওস্তাদ আলী আকবর আমরা সবাই জানি, এটা শারদের জন্য ফেমাস রয়েছে ইন্ডিয়াতে। আচ্ছা, এরপরে রয়েছে পার্লামেন্টের দুটি অধিবেশনের সময়সীমা ব্যবধান 6 মাস হবে, এটা 6 মাস। বিশ্বের সর্বাধিক চিনি উৎপাদনকারী দেশ, এটা হবে ব্রাজিল। আর সেফোলজি কি, এটা হচ্ছে মানুষের ব্যবহার সংক্রান্ত চর্চা একটা। আর আন্তর্জাতিক যোগা দিবস আমরা সবাই জানি 21শে জুন। এরপর রয়েছে কোন রাজ্যগুলি বাংলাদেশের সীমানাকে স্পর্শ করেনি, এটা হবে পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরা এবং মিজোরাম। পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরা এবং মিজোরাম। আচ্ছা, ননস্টিক রান্নার বাসনপত্র কি দিয়ে আচ্ছাদিত করা থাকে, এটা হবে টেফলন। আচ্ছা, মানবদেহে রক্ত তৈরিতে প্রয়োজনীয় হচ্ছে লোহা বা আয়রন। জাল্লিকুট্টা, যে সারের যেটা আমরা সবাই দেখে থাকি টিভিতে বা পেপারে, সেটা হচ্ছে জাল্লিকুট্টা কোন রাজ্যের উৎসব, এটা হবে তামিলনাড়ু। এরপরে লিফটের আবিষ্কর্তা, এটা হবে সি নাম্বারটা E.C. ওটিস। আচ্ছা, আমাদের ন্যাশনাল ফ্ল্যাগের জাতীয় পতাকার রেশিওটা কি, প্রস্থ এবং দৈর্ঘ্য অনুপাতটা হচ্ছে 2:3। আর পৃথিবীর বৃহত্তম উপসাগর কোনটা হবে, এটা মেক্সিকো উপসাগর হবে।
এরপরে আসি আমরা সিধু কানু কোন বিদ্রোহের সঙ্গে সম্পর্কিত। এটা হবে হচ্ছে সাঁওতাল বিদ্রোহ, যেটা 1855 সালে হয়েছিল। তো বন্ধুরা, এবার কিন্তু কোশ্চেনের মানটা যেহেতু মডারেট থেকে হাই হয়েছে, কাট অফ কেমন যাবে আমি বলে রাখি, লাস্ট ইয়ারের থেকে একটু বেশি যাবে। লাস্ট ইয়ারে যেটা যারা আনরিজার্ভ ছিল মেল 58 পয়েন্ট সামথিং ছিল, সেটা একটু হলেও বাড়বে, 60 কাছাকাছি যাবে। আর ফিমেলের ক্ষেত্রে 56 ছিল, সেটা 58 এর উপরে পেতে হবে। একটা আমি অনুমান করছি, এটা কিন্তু আমার অ্যাজাম্পশন যে এটাই হবে, এমন কথা নয়। আচ্ছা, এসসি কেমন ছিল? এসসি ছিল 54, মেল, ফিমেল ছিল 50, সেটা কিন্তু একটু হলেও বাড়বে। আপনারা প্লাস, আপনারা সবসময় 2-3 প্লাস করে রাখবেন। আচ্ছা, এসটি 46 ছিল, মেল, ফিমেল ছিল 49। এবার ধরুন না, মোটামুটি এসসি মেল 50-র উপরে রাখতে হবে, আর ফিমেলদের রাখতে হবে প্রায় 51 বা সামথিং করতে হবে। ওবিসি এ ছিল 52, মেল, ফিমেল ছিল 44। এবার আপনারা 5 যোগ করুন। ওবিসি বি 57 লাস্ট ছিল, আর 53 ফিমেল ছিল হচ্ছে ওবিসি বি এর জন্য। এবার ওবিসি যারা মেল মোটামুটি 60 প্লাস লাগবে, আর ফিমেলদের ক্ষেত্রে 55 প্লাস লাগবে। তবে এটা আমার অনুমান, অ্যাজাম্পশন, এটাই হবে এমন কথা নয়। সিভিক ভাইদের কথা বলছি, সিভিক ভাইদের কিন্তু কাট অফটা অনেক কম যায়। আপনাদের কাট অফটা আপনারা লাস্ট ইয়ারগুলো মিলিয়ে নেবেন, তার সঙ্গে আপনারা 10 যোগ করবেন। কারণটা হচ্ছে এবার কম্পিটিশনটা সিভিকদের মধ্যে অনেকটা বেড়েছে। তো সবাইকে ধন্যবাদ। আপনারা যারা মোটামুটি মনে করছেন যে পাস করবেন, আপনারা মাঠের জন্য প্রিপারেশন শুরু করুন। সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ সবাইকে।